আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সূচক লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1 এর সমাধান করব। কিন্তু সমাধান করার আগে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো জানা থাকলে আমাদের অঙ্ক করতে খুব সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবো। আর ভিডিওটা না টেনে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে আশা করি সূচকে আর কোনো সমস্যা থাকবে না। চলো তাহলে আমরা দেখি সূত্রগুলো কি কি। দেখো, যদি a পাওয়ার -1 মানে a ইনভার্স 1, ইনভার্স মানে বিপরীত বোঝায়, তাহলে a ইনভার্স -1 থাকলে 1/a, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তারপর পরিবর্তে 1/ ওই সংখ্যাটা বলে দেবে। তারপর দেখো a পাওয়ার -2 যদি থাকে তাহলে 1/a²। দেখো এটা থেকে বোঝা যাবে যে যেমন এখানে a পাওয়ার -1 সমান 1/a, এর পাওয়ার 1 আছে, এখানে আমরা 1টা দেইনি, কিছু না থাকলে কোনো সংখ্যার পাওয়ার কিছু না থাকলে সেখানে 1 আছে ধরে নেব আমরা। এখানে a পাওয়ার -1 মানে 1/a²। মনে করো a পাওয়ার n আছে, n বলতে যে কোনো সংখ্যা 2 3 4 5 6 মানে যে কোনো সংখ্যা যদি থাকে 1/, আমরা সেই সংখ্যাটা লিখে দেব 1/a পাওয়ার n। তারপর যদি কোনো সংখ্যা রুট থাকে, রুট থাকলে পাওয়ার হাফ হয়ে যাবে, রুট থাকলে পাওয়ার হাফ। আর 3 রুট, মনে করো যে 3 রুট a আছে, তাহলে a পাওয়ার 1/3, তাহলে এই রুটের এখানে যদি কোনো সংখ্যা থাকে a পাওয়ার সেই সংখ্যাটা বলবে। মনে করো n রুট a আছে, এখানে n বলতে এখানে যে কোনো সংখ্যা হতে পারে, n রুট a আছে যদি থাকে তাহলে a পাওয়ার 1/n, তার মানে কি বোঝায় যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই এখানে বলবে। তারপর যদি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে a টু দি পাওয়ার 0, তাহলে a টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তার মানে a বলতে এখানে যে কোনো এর জায়গায় যে কোনো সংখ্যা থাকতে পারে, 2 3 4 5 মানে 2 যদি আমরা লিখি যে 2 টু দি পাওয়ার 0 তার মান 1, তাহলে a টু দি পাওয়ার 0 এর মান 1। এবার এই সূত্র তিনটা মেন এখানে, যেমন যদি a পাওয়ার m গুণ a পাওয়ার n থাকে, দেখো দুইটা বেজ একই আছে, দুইটা বেজই a, যদি দুইটা বেজ একই থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে একটা বেজ লিখবো এবং পাওয়ার পর যোগ করে দেব m প্লাস n। এরপর m a পাওয়ার m ভাগ a পাওয়ার n থাকে, তাহলে আবার একটা বেজ লিখবো, যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার পর মাইনাস হবে, আগে প্রথমটার পাওয়ার লিখবো মাইনাস দ্বিতীয়টার পাওয়ার। তারপর দেখো ভাগ এইভাবে আছে, ভাগ যদি এইভাবে থাকে তারপর একই সূত্র হবে। দেখো a পাওয়ার m বাই a পাওয়ার, দুইটা বেজ একই আছে, আমরা একটা বেজ লিখবো এবং পাওয়ার পর বিয়োগ করব, আগে উপরের পাওয়ার মাইনাস তারপর নিচের পাওয়ার। দেখো যদি দুইটা বেজ একই থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা একটা বেজ লিখবো, পাওয়ার পর যোগ করব। আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার পর বিয়োগ করব, ভাগ এইভাবে থাকলেও আমরা পাওয়ার পর বিয়োগ করব। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মনে করো a পাওয়ার m প্লাস n যদি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে এই পাওয়ারটা ভাঙলে আবার এই জিনিসটা পাবো। দেখো তাহলে এই যে পাওয়ার কি আছে m প্লাস n, তাহলে এই বেসটা যদি আমরা পাওয়ারটা ভেঙে দিই তাহলে বেসটা দুইজনেই পাবে, তাহলে a পাওয়ার m, তাহলে যোগ আকারে থাকলে গুণ, আবার a পাওয়ার m। দেখো ভাগের কিছু সেম একই, তাহলে আমরা সূত্র সম্পর্কে জানলাম, প্রত্যেকটা সূত্র অঙ্ক করার সময় কাজে লাগবে। তাহলে আমরা এবার অনুশীলনের অঙ্ক শুরু করি।
3 গুণ 7 পাওয়ার মাইনাস 4। দেখো এবার দুইটা বেজ একই আছে এবং তারা গুণাকার আছে। যদি গুণাকার থাকে তাহলে আমরা প্রথমে একটা বেজ লিখব আর পাওয়ার পরে যোগ করে দেব। এখানে 3 প্লাস এখানে কি আছে -3, তাহলে আমরা -3 টা লিখব। তারপর নিচে দেখো 3 পাওয়ার কিছু নাই মানে এখানে 1 আছে ধরে নিব আমরা। তাহলে 3 পাওয়ার 1 গুণ 3 পাওয়ার -4। তাহলে দুইটা বেজ একই আছে, আমরা একটা বেজ লিখব আর পাওয়ার পরে যোগ করব। প্রথমটার পাওয়ার 1 প্লাস দ্বিতীয়টার পাওয়ার আছে -4। তারপর দেখো তাহলে প্রথমে 7 প্লাস মাইনাসে 3 প্লাস মাইনাসে -3 3 1 দেখো প্লাস মাইনাসে -4। তোমরা একবারে এই লাইনটা না করে এই লাইনটা করতে পারো। তাহলে 7 পাওয়ার 3 থেকে 3 বিয়োগ করলে 0 আর 3 পাওয়ার 1, তাহলে 1 মাইনাস করা যাবে। 4 থেকে 1 বিয়োগ করলে -3। দেখো 7 পাওয়ার 0, তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে a পাওয়ার 0 মানে কোন সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তার মান 1 হয়। তাহলে এখানে 7 পাওয়ার 0 আছে, তাহলে আমরা 7 পাওয়ার 0 এর জায়গায় 1 লিখব। আর এখানে দেখো 3 পাওয়ার -3 আছে, 3 পাওয়ার -3। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যদি কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকে তাহলে আমরা কি লিখি যে 1/a পাওয়ার 3। দেখো a পাওয়ার -3 1/a পাওয়ার 3, তাহলে a জায়গায় সেখানে 3 আছে, তাহলে 3 পাওয়ার 3 থাকলে 1/3 পাওয়ার 3। দেখো তারপর 1/1, তাহলে 3 পাওয়ার 3 হয় 27। এবার দেখো এখানে 1 ভাগ এটা আছে, 1 লিখি ভাগটা যদি আমরা গুণাকার লিখি তাহলে এটা উল্টায় যাবে। তাহলে 27 আর এই 1টা 27 এর নিচে দিলে হবে না দিলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে 27 1 এর সাথে গুণ করলে 27, এটাই आंसर। তাহলে আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পারছি এটা। এবার আমরা পরের অঙ্কটি সমাধান করব। 3√7 স্কয়ার ইনটু 3√7 বাই √7। দেখো এটা খুব সহজে আমরা সমাধান করে ফেলব। একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো 3√7 স্কয়ার, প্রথম আমরা রুটের ভিতরে যেটা আছে সেটা লিখব 7 স্কয়ার। দেখো এবার 3 সুতরাং আমরা সূত্র লিখলাম যে 3√a থাকলে a পাওয়ার 1/3, মানে রুটের এখানে যা থাকবে সেটা পাওয়ার হয়ে যাবে 1/3। তাহলে এখানে 3 আছে, তাহলে পাওয়ার কি হবে 1/3 ইনটু দেখো 3√7 আছে, তাহলে 7 পাওয়ার 1/3। আর কোন সংখ্যার যদি রুট থাকে তাহলে পাওয়ার হাফ হয়ে যাবে। তারপর দেখো যদি পাওয়ারের মধ্যে পাওয়ার থাকে, যদি পাওয়ারের মধ্যে পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরে গুণ হয়। দেখো মনে করো a স্কয়ার পাওয়ার 3 আছে, তাহলে পাওয়ারের মাথায় যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরে গুণ হয়। তাহলে a পাওয়ার 3 দুগুণী 6, তাহলে a পাওয়ার 6 হবে। কিন্তু যদি কোনো পাওয়ার ভগ্নাংশ থাকে, দেখো এখানে খেয়াল করো, যদি কোনো পাওয়ার ভগ্নাংশ থাকে তাহলে লবের সাথে গুণ হয়। দেখো 7 লিখব, এবার 1 এর সাথে 2 গুণ করলে 2/3 ইনটু 7 পাওয়ার 1/3। নিচে যা আছে তাই লিখব 1/2। এবার এখানে দেখো 7 পাওয়ার 2/3 ইনটু 7 পাওয়ার 1/3, দুইটা বেস একই আছে, আমরা একটা বেস লিখব। এবার পাওয়ার পরে যোগ করে দেব 2/3 প্লাস 1/3, 7 পাওয়ার 1/2। তারপর দেখো এখানে 7 পাওয়ার 2/3 প্লাস 1/3, যদি কোনো ভগ্নাংশ যোগ আকারে থাকে তাহলে তার আগে লসাগু করতে হয়। তাহলে 7 লিখলাম, এবার 3 দুইটার হর 3 আছে, তাহলে লসাগু 3 লব 2 প্লাস 1 থাকে 7 পাওয়ার 1/2। এবার
7 পাওয়ার 2 আর 1 যোগ করলে 3/3, 7 পাওয়ার 1/2। তাহলে 7 পাওয়ার 3 থেকে কেটে গেলে 1 থাকে, 7 পাওয়ার 1/2। তারপর 7 পাওয়ার 1 বাই 7 পাওয়ার হাফ। তাহলে দুইটা বেস একই আছে এবং তারা ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা একটা বেস লিখব, পাওয়ার পরে বিয়োগ করে দেব, 1 বিয়োগ 1/2। দেখো তাহলে 1 থেকে যদি আমরা হাফ বিয়োগ করি তাহলে হাফ থাকে। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি কোনো সংখ্যার পাওয়ার যদি হাফ থাকে তাহলে রুট হয়ে যায়, রুট 7 আনসার। দেখো তাহলে আমরা কত সহজে সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। এটা 3 নম্বর অঙ্ক, 2 পাওয়ার -1 প্লাস 5 পাওয়ার -1 পাওয়ার 1। দেখো সবচেয়ে সহজ অঙ্ক এটা। তাহলে 2 পাওয়ার -1 আমরা আগে দেখছি যে a পাওয়ার -1 থাকলে 1/a হয়। সেম একই রকম, a এর জায়গায় 2 আছে এখানে। তাহলে 2 পাওয়ার -1 থাকলে 1/2 প্লাস 5 পাওয়ার -1 থাকলে 1/5 পাওয়ার -1। এবার দেখো ভগ্নাংশ যোগ আকারে থাকলে লসাগু করতে হবে। 2 আর 5 এর লসাগু 10। তাহলে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 প্লাস 10 কে 5 দ্বারা ভাগ করলে 2 হয় -1। দেখো 5 প্লাস 2 7/10 পাওয়ার -1। দেখো সূত্র কি আছে, a পাওয়ার -1 থাকলে 1/a হয়। এখন এই 7/10 কে যদি আমরা a ধরে নিই তাহলে a পাওয়ার -1 আছে, a পাওয়ার -1 মানে 1/a হয়। তাহলে 1/a, a বলতে এখানে কি হচ্ছে 7/10, তাহলে 7/10। দেখো 1/7/10। এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। দেখো 1 ভাগ 7/10, তাহলে 1 লিখলাম, 7/10 যে ভাগ আকারে, ভাগটা যদি আমি গুণ আকারে লিখি তাহলে এটা উল্টায় যাবে, 10/7। 10/7 1 এর সাথে গুণ করলে 10/7। এটাই অ্যানসার। দেখো কত সহজে আমরা সমাধান করে ফেললাম। আশা করি এটা বুঝতে পারছো। দেখো এবার দেখো 4 নম্বর অঙ্ক, 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 পাওয়ার -1। দেখো এখানে 2a পাওয়ার -1 প্লাস 3b পাওয়ার -1 আবার পাওয়ার -1 আছে। দেখো এখানে 2a পাওয়ার -1, এই পাওয়ারটা শুধু a এর মাথায় আছে, 2 এর মাথায় না। 2 এখানে a এর সাথে গুণ আকারে আছে, আবার এখানে 3 টা b এর সাথে গুণ আকারে আছে। এখানে পাওয়ারটা আছে a এর মাথায়, এখানে b এর মাথায় আছে। তাহলে a পাওয়ার -1 থাকলে আমরা কি লিখব, 1/a। আগে 2 লিখব, এখানে a পাওয়ার -1 মানে 1/a প্লাস 3 টা লিখব এখানে। এবার b পাওয়ার -1 থাকলে 1/b যে -1। দেখো এবার 2 টা পাশে মানে এটা উপরে আছে ধরে নেব আমরা। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 বসে 2/a প্লাস এখানে 3/b পাওয়ার -1। এবার ভগ্নাংশ যোগ আকারে থাকলে লসাগু করব আমরা। a আর b এর লসাগু ab। তাহলে ab কে দ্বারা ভাগ করলে a কেটে যায়, b থাকে। তাহলে b 2 এর সাথে গুণ করলে 2b প্লাস, এবার এখানে bb কেটে যাচ্ছে, a থাকছে, a 3 এর সাথে গুণ করলে 3a পাওয়ার -1। দেখো এবার সেম আগেরটার মতো, যদি এটা আমরা সম্পূর্ণটা a ধরি তাহলে a পাওয়ার -1, a পাওয়ার -1 থাকলে কি হয় 1/a হয়। a পাওয়ার -1 থাকলে 1/a। তাহলে এটাকে সম্পূর্ণটা আমরা a ধরব, a পাওয়ার -1 থাকলে 1/, এটা সম্পূর্ণটা বসে যাবে 2b প্লাস 3a/ab। দেখো এটা তাহলে 2b প্লাস 3a/ab। এবার দেখো 1/, এটা আছে, আমরা 1 টা লিখব। যদি এটা গুণ আকারে লিখি তাহলে এটা উল্টে যাবে, ab/2b প্লাস 3। তাহলে এটা 1 এর সাথে গুণ করলে এটা
এটাই হবে ab বাই 2b প্লাস 3, এটাই অ্যান্সার। দেখো আমাদের সবচেয়ে এখানে বেশি খেয়াল রাখতে হবে যে 2a ইনভার্স আছে, এখানে a এর মাথায় ইনভার্স আছে, 2 এর মাথায় না। এখানে 2 এর সাথে গুণাকার আছে, 2টা রেখে দিবা এখানে, যার মাথায় পাওয়ার থাকবে সেটা শুধু চেঞ্জ হবে। a পাওয়ার -1 আছে 1/a, এখানে b পাওয়ার -1 1/b। আশা করি এটা বুঝতে পারছো। দেখো এবার পরের অঙ্ক আমরা সমাধান করব। তো 5 নম্বর অঙ্ক, a স্কয়ার b পাওয়ার -1 a পাওয়ার -2 b পাওয়ার 2। দেখো a স্কয়ার b পাওয়ার -1, পাওয়ার মাইনাস আছে কার মাথায়, b এর মাথায়, আর নিচে a এর মাথায়। তাহলে আমরা a স্কয়ারটা লিখব b পাওয়ার -1 তাহলে 1/b। আশা করি বুঝতে পারছো এটা। a পাওয়ার -2 আছে তাহলে a পাওয়ার -1/a স্কয়ার ইনটু b স্কয়ার। এবার এখানে দেখো a স্কয়ার ইনটু 1/b মানে এটা আমরা লিখতে হবে যে a স্কয়ার বাই b, এটা পাশে মানে এটা উপরে আছে ধরে নেব, a স্কয়ার বাই b আর এখানে b বাই a স্কয়ার পাওয়ার 2। এবার এখানে দেখো a স্কয়ার বাই b বাই b বাই a স্কয়ার, এটা ভাগ এটা আছে, তো যে দুইটা ভগ্নাংশ ভাগ করতে তাহলে আমরা প্রথমটা লিখব a স্কয়ার বাই b, আর নিচেরটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এটা উল্টা হয়ে যাবে। তাহলে a স্কয়ার বাই b দিয়ে পাওয়ারটা লিখব। তারপর দেখো a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে a পাওয়ার 4, মানে পাওয়ার পর যোগ, গুণের সময় পাওয়ার পরে যোগ হয়। এখানে b আর b আছে, b আর b গুণ করলে b স্কয়ার পাওয়ার 2। আমরা আগেই বলেছি যে পাওয়ারের মধ্যে পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়। দেখো এই ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা এই ব্র্যাকেটে যে যে আছে সবাই পায়, তাহলে আমরা প্রত্যেককে দিয়ে দেব। তাহলে a পাওয়ার 4 আছে, 4 কে স্কয়ার করলে 4 দুগুণে আর b স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, b পাওয়ার 4। তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম, এইটা অ্যানসার। আশা করি বুঝতে পারছো আমরা। 6 নম্বর অঙ্ক, x পাওয়ার -1 বাই y ইনটু y পাওয়ার -1 ইনটু z ইনটু z ইনভার্স 1 ইনটু x। দেখো এটাই আছে, আর নিচে একটা শর্ত দেওয়া আছে যে x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, z গ্রেটার দেন 0। দেখো এটা আছে। তাহলে এটা আছে, এটা না লিখলেও চলবে, আমাদের মেইন হচ্ছে উপরের লাইনটা। দেখো এখানে x পাওয়ার -1 আছে, তাহলে আমরা লিখতে হবে এটা 1/x ইনটু y ইনটু, দেখো y পাওয়ার -1 তাহলে 1/y ইনটু z ইনটু z পাওয়ার -1 তাহলে 1/z ইনটু x। দেখো এটা y টা পাশে মানে এটা উপরে আছে, তাহলে y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z। দেখো এবার তিনটার মাথায় রুট আছে, যদি তিনটার মাথায় রুট থাকে এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে আমরা একটা রুট লিখতে পারি। এবার একটা রুটের ভিতরে আমরা তিনটা গুণ আকারে লিখব, y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z। দেখো উপরে y আছে, নিচে y কেটে যায়, উপরে z আছে, নিচে z কেটে যায়, x আর x কেটে যায়, তাহলে সব যদি কেটে যায় তাহলে 1 থাকে, তাহলে 1 কে রুট করলে 1 হয়, তাই না? 1 অ্যানসার। দেখো অনেক সহজ অঙ্ক, একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবে।
তো 7 নম্বর অঙ্ক 2 power n plus 4 minus 4 into 2 power n plus 1 by 2 power n plus 2 ভাগ 2। দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো এখানে 2 power n plus 4 minus 4 into 2 power n plus 1 by 2 power n plus 2 ভাগ 2 আছে। এটা এই অঙ্কটা কয়েকটা নিয়মে করা যায়, সবচেয়ে সহজ নিয়মটা করা হতো আমাদের। দেখো এটা প্রথমে আমরা পাওয়ারটা ভেঙে দেব। প্রথমে বলেছিলাম যে যদি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে পাওয়ারটা ভেঙে দিলে গুণ আকারে হয়ে যাবে। দেখো এই বেসটা দুইজনেই পায়, এই পাওয়ারটা দুইজনেই পায়, আমরা দুইজনকে দিয়ে দেব 2 power n into 2 power 4 minus 4 into দেখো 2 power n into 2 power 1 নিচে সে একইভাবে ভাঙবো 2 power n into 2 power 2 ভাগ 2। দেখো এখানে 2 power n লিখবো, 2 power পরে হয় 16 minus 4 দুগুণী 8 into 2 power n। নিচে দেখো 2 power n into 2 কে স্কয়ার করলে 4 হবে, 4 ভাগ 2। দেখো উপর থেকে আমরা 2 power n কমন নিতে পারি, তাহলে আমরা উপর থেকে 2 power n টা কমন নিয়ে নেব। 2 power n কমন নিলে এখানে 16 থাকে, 16 মাইনাস 8 থাকে। নিচে দেখো 2 power n into 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। দেখো 2 power n 2 power n, উপরে 2 power n নিচে 2 power n কেটে যাচ্ছে, তাহলে উপরে কি থাকছে 16 থেকে 8 বিয়োগ করলে 8 আর নিচে 2, তাহলে 2 দ্বারা 8 কে কাটলে 4 হয়, आंसर 4। কত সহজে আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। এটা কয়েকটা নিয়মে করা যায়, তাহলে আমরা সবচেয়ে সহজ নিয়মটা তোমাকে করাই দিলাম। 3 power m plus 1 by 3 power m power m minus 1 भाग 9 power m plus 1 by 3 power m minus 1 power m plus 1। দেখো এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখো প্রত্যেকটা এটার বেস 3, এটার বেস 3 আছে, এটার বেস 3, কিন্তু এটার বেস 9 আছে। এখন আমাদের এই বেসটাও 3 বানাতে হবে, তাহলে 3 বানাতে হলে কি করতে হবে, এই 9টাকে আমরা ভেঙে দেব। প্রথমে আমরা এই পাশে উপরে যা আছে তাই লিখব 3 power m plus 1। এখানে দেখো 3 power m power m minus 1, যদি পাওয়ারের মতো পাওয়ার থাকে তাহলে আমরা পাওয়ার পরে গুণ করে দেব। তাহলে m এর সাথে m গুণ করলে m স্কয়ার মাইনাস 1 এর সাথে m গুণ করলে m ভাগ এখানে 9 আছে, 9 কত হবে 3 স্কয়ার, 3 স্কয়ার পাওয়ার কি আছে m plus 1, তারপর 3 দেখো এখানে m minus 1 into m plus 1 মানে a plus b into a minus b সূত্র। তাহলে a plus b into a minus b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এখানে m স্কয়ার মাইনাস 1 লিখতে পারি আমরা। এবার এই পাশে যা আছে আমরা তাই লিখব 3 power m plus 1 by 3 power m স্কয়ার মাইনাস m ভাগ দেখো 3 power 2 আছে পাওয়ার m plus 1, তাহলে 2 দ্বারা আমরা উপরে পাওয়ার কে গুণ করে দেব, 3 power 2m plus 2 by নিচে যা আছে তাই তাই। দেখো এবার প্রত্যেকটা ভাঙা শেষ। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে 3 power m plus 1 by 3 power m স্কয়ার মাইনাস 1 দেব। এটার বেস 3, এটার বেস 3, এটার বেস 3, এটার বেস 3, দুইটাই ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা একটা বেস লিখব আর পাওয়ার পরে বিয়োগ করে দেব। উপরের পাওয়ারটা লিখব m plus 1 মাইনাস তারপর নিচেরটা, এবং নিচেরটা যখন লিখব তখন এই মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে, m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস m,
এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর দেখো ভাগ, আবার একটা বেস লিখবো, এ পাওয়ার পরে বিয়োগ করে দেব, আগে উপরের পাওয়ার মাইনাস, এবার নিচেরটা এম স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। তারপর দেখো তাহলে 3 লিখলাম, এবার পাওয়ার পর আমরা যোগ করব m আর m, যোগ করলে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 থেকে তারপর ভাগ 3 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 2 আর প্লাস 1 প্লাস 3। দেখো এবার এটার বেস 3 এটার বেস 3 মাঝখানে ভাগ আকার আছে, আবার একটা বেস দেব আর পাওয়ার পরে বিয়োগ করে দেব, একটা 3 পাওয়ার কেস প্রথমটা 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, তারপর টেকে দেব মাইনাস মাইনাস আর গুণ হবে, এবার 2m মাইনাস আছে প্লাস m স্কয়ার মাইনাস 3। দেখো এবার প্লাস 2m মাইনাস 2m, প্লাস 2m মাইনাস 2m কেটে আসছে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কেটে আসছে। এবার দেখো এখানে 3 মাইনাস 3 প্লাস 1, তাহলে 3 মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে 3 হবে। দেখো এবার তাহলে একটা 3 লিখবো, আর পাওয়ার মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 2 হয়। সে আগে সূত্র পড়ে গেছে, যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে 1 বাই ওইটা উঠে যাবে 3 স্কয়ার, তাহলে 3 পাওয়ার মাইনাস থাকলে 1 বাই 3 স্কয়ার, তাহলে 3 কে স্কয়ার করলে 9, এইটাই অ্যানসার। তাহলে এই পর্বে 1 থেকে 8 পর্যন্ত থাকলো, পরবর্তী পার্টে আমরা সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করব। সবাইকে